Hello viewers, welcome to our page and YouTube channel Learn English with Tamanna. Here I am with another class on sentence making. Today we are going to learn some mistakes while using the word not or no. Let's get started. তো not আর no কথাটার মানে কি না বা না বোধক অর্থ বোঝানোর জন্য আমরা not বা no প্রয়োজনের সাপেক্ষে ব্যবহার করে থাকি। কিন্তু এরকম অনেক সেন্টেন্সে আমাদের এই নট বা নো ব্যবহারটা হয়ে যায় অপ্রয়োজনীয়, কিংবা এটা ব্যবহারের মাধ্যমে অনেক সময় আমাদের কথাটার মিনিংও পাল্টে যেতে পারে। হ্যাঁ, যেটা আমরা মনের অজান্তে এইসব ভুলগুলো করে থাকি। তো আজকে এটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। তো ফার্স্ট যে রিজন সেটা হচ্ছে ডাবল নেগেটিভস। ডাবল নেগেটিভস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন মিস্টেক। হ্যাঁ, যে আমরা প্রায় একটা সেন্টেন্সে দুইটা নেগেটিভ ওয়ার্ড নিয়ে আসি এবং যার কারণে আমার যে মিনিংটা আছে সেটা পুরোপুরি পাল্টে যায়। সেটা কিভাবে? আই এম রিডিং দ্য ইনকারেক্ট ওয়ান ফার্স্ট। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলে রাখি, ডোন্ট, ডু নট, দিস আর সেম থিং, জাস্ট ডোন্টটা হচ্ছে কি ডু নটের শর্টকাট। হুম, আচ্ছা, আই ডু নট নিড নো হেল্প। হ্যাঁ, আই ডু নট নিড নো হেল্প, আমার কোনো হেল্পের প্রয়োজন নেই। এখানে আই ডু নট একবার অলরেডি আপনি বলেই দিয়েছেন ডু নট, যে দরকার নেই। তার মানে এখানে নো হেল্প মানে ইউজ করা কি কোনো দরকার আছে? দরকার তো নেই। মনে রাখবেন, আমরা কি জানি মাইনাসে মাইনাসে কি, মাইনাসে মাইনাসে সবসময় প্লাস হয়। তো আপনি যখন একবার নট ব্যবহার করছেন এবং তার সাথে যখন আরেকটা নো বা নট ব্যবহার করছেন একই সেন্টেন্সে, আপনার ওই নেগেটিভ মিনিংটাও কিন্তু কি পজিটিভ হয়ে যাচ্ছে। বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে আমি কারেক্টলি কিভাবে বলবো? আই ডোন্ট নিড এনি হেল্প, আমার কোনো হেল্পের প্রয়োজন নেই। আচ্ছা, এখানে এক্সপ্লেনেশনে খুব সুন্দরভাবে আমি দিয়ে রেখেছি, যাতে করে আপনারা যদি এটা স্ক্রিনশট রাখেন পরবর্তীতে অ্যাজ আ লেকচার, ইফ ইউ ওয়ান্ট টু ইউ ক্যান টেক দ্য স্ক্রিনশটস, যাতে করে আপনার পরবর্তীতে এক্সপ্লেনেশন দেখলে মনে পড়ে যাবে। সো আই এম রিডিং দ্য এক্সপ্লেনেশন অ্যাগেইন। ইউজিং ডোন্ট অ্যান্ড নো টুগেদার ক্রিয়েটস আ ডাবল নেগেটিভ। হ্যাঁ, মানে ডোন্ট এবং কি নো, এই দুটোই কি নেগেটিভ ওয়ার্ড, এবং আহ, এই এই দুটো একসাথে ব্যবহারের মাধ্যমে কি আমার সেন্টেন্সের যে মিনিংটা আছে সেটা পাল্টে যেতে পারে, which makes the sentence mean the opposite of what is intended। মানে যেটা বোঝাতে চাচ্ছি সেই মিনিংটার উল্টা হয়ে যেতে পারে বা বিপরীত হয়ে যেতে পারে। I hope this is clear to you. Now we are moving to the second one, which is redundant with negative words। মানে যে সব নেগেটিভ ওয়ার্ডস এর ক্ষেত্রে আমার নট ব্যবহার করাটা কি অপ্রয়োজনীয়, সেটা কিভাবে? ওকে, আমি ফার্স্টে কারেক্ট ওয়ানটা এখন পড়বো, যাতে আপনারা বুঝতে পারেন ডিফারেন্সটা কোথায়। হি ডিনাইড দ্যাট হি টুক দ্য মানি। হ্যাঁ, সে মানা করেছে যে সে টাকাটা কি নিয়েছে। সে কি মানা করেছে? যে সে টাকাটা কি নিয়েছে। ডেনাইড, ডেনাইড কথাটা মানে কি মানা, মানা করা বা মানা করেছে। ডেনাইড কথাটা অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে সেখানে কি আমার আবার নতুন করে নট আনার প্রয়োজনীয়তা আছে কি? নেই। এখন অনেকে ভুলটা এটা করে যে ডেনাইডও ব্যবহার করেছে এবং নটও ব্যবহার করেছে, তার মাধ্যমে কি সেন্টেন্সের পুরো মিনিংটা পাল্টে যাচ্ছে। আমি এখন পড়ে শোনাচ্ছি। যেমন, হি ডিনাইড দ্যাট হি ডিড নট টেক দ্য মানি। সে মানা করেছে যে সে টাকাটা নেয় নাই। তার মানে কি সে মানা করেছে সে টাকাটা নেয় নেই, তার মানে কি সে টাকাটা নিয়েছে, এটাই সে বুঝাতে চাচ্ছে। কিন্তু কথাটার মিনিং তো এটা ছিল না। কথাটার মিনিংটা কি ছিল? যে সে মানা করেছে যে সে টাকাটা নিয়েছে। সে কি মানা করেছে? যে সে টাকাটা নিয়েছে। হি ডিনাইড দ্যাট হি টুক দ্য মানি। তো এটা আপনাদের মনে রাখতে হবে। এরকম শুধু ডেনাইড না, তারপর আছে ফরবিড। ফরবিড মানেও কি মানা করা। হ্যাঁ, তো ফরবিড অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড, এটার সাথে যদি আপনি নট আনেন তাহলে আপনার সেন্টেন্সের মিনিংটা কি পাল্টে যাবে। হ্যাঁ, তো এখানে যখনই আপনার এরকম কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে, আপনারা আগে খুব বুঝে শুনে সেন্টেন্সের অর্থটা বুঝবেন কি বুঝাতে চাচ্ছেন। দেন একটা ধরেন নেগেটিভ অলরেডি একটা ওয়ার্ড এনেছেন, তার সাথে কখনো নট আপনি আনতে পারবেন না। যেমন এই যে ডিনাইড ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল ফর দিস। যে হি ডিনাইড দ্যাট হি টুক দ্য মানি, সে মানা করেছে কি সে টাকাটা নিয়েছে। সে মানা কি করেছে? সে টাকাটা নিয়েছে। কিন্তু আপনি যখন বলছেন যে হি ডিনাইড দ্যাট হি ডিড নট টেক দ্য মানি, যে সে মানা করেছে যে সে টাকাটা নেয়নি, তার মানে অর্থ কি দাঁড়াচ্ছে? সে টাকাটা নিয়েছে। তার মানে কি আপনি যে মিনিং বোঝাতে যাচ্ছেন সেটা তো হলো না, উল্টাটা হয়ে গেল। ওকে, দ্য থার্ড ওয়ান, আননেসেসারি ইন সার্টেন কেসেস। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কি জিনিসটা অপ্রয়োজনীয়। হুম, কারেক্ট আগে পড়ছি। আই উইশ হি কেম অন টাইম। আমি চাই সে সময় মতো আসুক।
আমি কি চাই সে সময় মতো আসুক। এখন আমি যদি এভাবে বলি আই উইশ হি ডিড নট কাম লেট, আমি চাই সে লেট করে না আসুক। হ্যাঁ, যখন আপনি আপনার ডিজায়ারের কথা বলছেন, ডিজায়ার মানে কি আপনার ইচ্ছার কথা বলছেন, উইশ কথাটার মানে কি ডিজায়ার প্রকাশ করা বা ইচ্ছা প্রকাশ করা, যে আপনার চাওয়া পাওয়ার কথা বুঝাতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি সবসময় পজিটিভ কথার উপর ফোকাস করবেন, যেটা আপনি আসলেই চান, নট দ্য নেগেটিভ ওয়ান। আপনি চান সে অন টাইম আসুক, তাহলে আপনি কেন লেট ইউজ করার মাধ্যমে নট কথাটা আনছেন? তো এটার মাধ্যমে জিনিসটা কি হয়, সাউন্ডস ভেরি উইয়ার্ড সামটাইমস অ্যান্ড অলসো সামটাইমস ইট ইজ আননেসেসারি। আচ্ছা, তাহলে আমরা সবসময় যখন উইশ কথাটা ব্যবহার করব, তখন আমরা অলওয়েজ ট্রাই করব নট টু ইউজ দ্য নেগেটিভ অর নট টু ফোকাস অন দ্য নেগেটিভ সাইড। হ্যাঁ, আমরা জিনিসটাকে পজিটিভলি প্রকাশ করার ট্রাই করব, আই উইশ হি কেম অন টাইম। ওকে, আই হোপ ইউ গট ইট। ওকে, দ্য ফোর্থ ওয়ান, আননেসেসারি ইনকম্প্যারিজনস, মানে হচ্ছে যেমন এটা সবসময় মনে রাখবো যে মোর এফিসিয়েন্ট, মোর বিউটিফুল, এরকম মোর দিয়ে যেসব আমরা কম্প্যারিজনটা প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আপনি নট ইউজ করাটা কি আননেসেসারি। এক্সাম্পলটা বলছি, দিস সলিউশন ইজ নট মোর এফিসিয়েন্ট দেন দ্য প্রিভিয়াস ওয়ান, মানে এই সলিউশনটা আগেরটার মতো কি আহ, তেমন কার্যকরী না। তো আপনি এখানে নট ব্যবহার করাটা হচ্ছে আননেসেসারি। এখানে আপনি মোর এফিশিয়েন্টের বদলে আপনি যদি লেস এফিশিয়েন্ট বলতেন, তাহলেই কিন্তু কি আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে আপনি যে অর্থটা বোঝাতে চাচ্ছেন সেটা কিন্তু হয়ে যাচ্ছে। দিস সলিউশন ইজ লেস এফিশিয়েন্ট দেন দ্য প্রিভিয়াস ওয়ান, মানে এই সলিউশনটা আগেরটার থেকে কম কার্যকরী। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, রিডান্ডেন্ট ইন এক্সপ্রেশনস অফ অ্যাবিলিটি অর পসিবিলিটি, মানে আপনি কখন কোনো যোগ্যতা বা কোনো সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে মাঝে মধ্যে নট কথাটা আনাটা আপনার অপ্রয়োজনীয় হয়ে যায়। সেটা কিভাবে, এক্সাম্পলটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে। শি ইজ আনএবল টু নট স্পিক হার মাইন্ড, কথাটার অর্থ বাংলায় যদি বলি তাহলে হয় সে তার মনের কথা না বলে থাকতে পারছে না। হ্যাঁ, তো দেখেন বাংলায় শুনতে কি উইয়ার্ড দেখাচ্ছে। তাহলে এটাকে যদি আমি সিম্পল ওয়েতে বলতে চাই, আমি তো এইভাবেই বলতে পারি, শি ইজ আনএবল টু কিপ কোয়েট। আনএবল অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে আমার নট আনাটা কোনো দরকার নেই। তাহলে আমি কিপ কোয়েট যদি বলি, তার মানে কি হয়ে যাচ্ছে আমার নেগেটিভ ওয়ার্ড, যে শি ইজ আনএবল টু কিপ কোয়েট, মানে কি সে চুপ থাকতে পারছে না। হ্যাঁ, সিম্পল। হ্যাঁ, এখানে আপনি আনএবল অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড, এখানে নট এনেছেন, সেন্টেন্সের মিনিং পরিবর্তন হয়নি, বুঝতে পেরেছি। বাট বাংলায় শুনতে কতটা আপনার দেখেন কতটা উইয়ার্ড শোনাচ্ছে, তাহলে ইংলিশে যে পড়বে বা আপনার যখন এক্সামিনার বা অন্য কেউ পড়বে, এটা অকওয়ার্ড দেখে, রাইট? তো সবসময় ট্রাই করবেন যখন আনএবল বা এরকম কোনো নেগেটিভ ওয়ার্ড আপনি নিয়ে আসছেন, তখন নটটা ব্যবহার না করে ওইটাকে অন্যভাবে প্রেজেন্ট করা, ঠিক আছে? তো এটা ছিল আজকের আমাদের ক্লাস, যেখানে আমরা মিস্টেকস গুলো শিখেছি, নট বা নো ওয়ার্ড রিলেটেড। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। অ্যান্ড যদি মনে হয়ে থাকে ভিডিওটা হেল্পফুল ছিল, ইনফরমেটিভ ছিল, আপনারা আমাকে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই ফিডব্যাক জানাতে পারেন, যাতে করে আমিও একটু মোটিভেশন পাই। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ।